বন্ধুরা, আজ আমি যে গল্পটা বলবো সেটা কোনো কল্পনা নয়, আর নয় কোনো বইয়ের পাতা থেকে তোলা। এটা এমন এক কাহিনী যেখানে ইতিহাসের রক্তমাখা ছোঁয়া, অতীতের অভিশাপ আর আজকের বাস্তব একসঙ্গে মিশে গেছে। তবে আমার তৈরি এই সিনেমাটিক গল্পটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ। ভারতের ইতিহাসে প্রতিটি পাতায় দেশভাগের যে ক্ষত তা গভীর কালো কালিতে লেখা। লক্ষ লক্ষ মানুষ সেই দেশভাগের দাঙ্গায় তাদের পরিবার ও বাড়িঘর হারিয়েছে। এটি ১৩ বছরের কিশোর আদিত্যর গল্প। আদিত্যর দিদা সম্প্রতি মারা গেছেন। তার পৈতৃক বাড়ি ছিল, বাড়িটা মধ্যপ্রদেশের চন্দ্রপুর গ্রামের প্রান্তে। লাল ইটের বিশাল প্রাসাদ, যেটা বছর ১০ ধরে ফাঁকা পড়ে আছে। আদিত্যর বাবা বিয়ের পর থেকে কখনোই সেই গ্রামে ফিরে যাননি। এখন তারা বাড়িটি বিক্রি করে শহরে ফিরে যেতে চান। বিশাল পুরানো বাড়িটা দেখতে আকর্ষণীয় হলেও কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে একজন ক্রেতা পাওয়া গেল, কিন্তু তার আসতে ৫ দিন সময় লাগবে। তাই আদিত্যর বাবা ঠিক করলেন ১ সপ্তাহের জন্যে তারা সপরিবারে ওই বাড়িতে থাকবেন। আদিত্য ওই বাড়িতে থাকতে পেরে খুবই আনন্দিত। সে তার পাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে খেলতে খুব ভালোবাসত। একদিন বিকালে বাগানে খেলতে খেলতে হঠাৎ তার পা কিছুতে আটকে সে পড়ে গেল। সে দেখতে পেল বাগানের এক জায়গায় মাটি একটু উঁচু হয়ে আছে। কৌতূহলবশত সে মাটি সরাতে শুরু করলো এবং দেখতে পেল সেখানে ফার্সিতে কিছু লেখা আছে। আরও ভালো করে দেখার জন্য যেই সে মাটি সরাতে শুরু করলো, অমনি তার মনে হলো পেছন থেকে কেউ তার চুল টেনে ধরেছে। আদিত্য একটু ভয় পেয়ে গেলে চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। এটিকে মনের ভুল ভেবে সে আবার মাটি পরিষ্কার করতে শুরু করলো। এবার সে দেখলো ফার্সি লেখার নিচে ইংরাজিতে কিছু লেখা আছে। ভালো করে তাকিয়ে সে বুঝলো সেখানে ইমরান হোসেন লেখা আছে। ইমরান হোসেন নামটি পড়ার সঙ্গে সঙ্গেই তার মাথার চুল কেউ শক্ত করে ধরে তাকে শূন্যে তুলে দিল। যন্ত্রণায় আদিত্য চিৎকার করতে লাগলো। তার পা শূন্যে ঝুলছে, অথচ চারপাশে কেউ নেই। আদিত্য জোরে জোরে কাঁদতে শুরু করলে হঠাৎ তার মাথার চুল ছেড়ে দেওয়া হয় এবং সে মাটিতে পড়ে যায়। এরপর কাঁদতে কাঁদতে সে বাড়ির ভেতরে চলে গেল এবং কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন ছিল ১৫ই আগস্ট। দেশপ্রেমের আবহে চারপাশ মুখরিত। পাড়ার সব বাচ্চারা হাতে পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আদিত্য তাদের সঙ্গে যোগ দিল। আগের দিনের ঘটনা সে পুরোপুরি ভুলেই গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘোরাঘুরির পর আদিত্য ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। দরজার কাছে এসে তার চোখ পড়ল বাগানের পুরানো কাঁঠাল গাছে ঝুলছে এক লাল সবুজ সাদা রঙের ঘুড়ি। ঠিক তার নিচে ঝুলছে একটি লণ্ঠন, যার আলো অদ্ভুত উজ্জ্বল, যেন কোনো চোখ তাকিয়ে আছে। আদিত্যর ভয় লাগছিল, কিন্তু ঘুড়িটা এত সুন্দর ছিল যে সে লোভ সামলাতে পারল না। আদিত্য ঘুড়ি নিতে গিয়েই হাত লাগালো লণ্ঠনে, আর সেটা পড়ে গিয়ে নিভে গেল। প্রদীপ নেবার সঙ্গে সঙ্গেই আদিত্যর কানে তীব্র আর্তনাদ আসতে শুরু করলো। আদিত্য কান চেপে ধরল, কিন্তু সেই চিৎকার থামল না। সে দেখল যে গতকাল যেখানে ইমরান হোসেন লেখা পাথরটি ছিল, সেই জায়গাটি এখন ধীরে ধীরে ভাঙছে এবং সেই পাথরটি মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। ভয় পেয়ে আদিত্য সেই পাথরের কাছে গেল। কাছে গিয়ে সে দেখল যে আসলে সেখানে একটি পুরানো অঙ্গার স্তম্ভের অংশ দেখা যাচ্ছে। আদিত্য সেখানে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ তার পা পিছলে গেল। বিকট শব্দ শুনে আদিত্যর বাবা বাগানে বেরিয়ে এলেন। তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারলেন না। তিনি দেখলেন সেই গর্তের কাছে মাথায় মলিন টুপি পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার সারা শরীর গভীর ক্ষত এবং গলার কাছে একটি গভীর কাটা দাগ। সে যেন এক ভয়ঙ্কর প্রেতাত্মা। সে রাগের সঙ্গে আদিত্যর বাবাকে বলল, আমি এখান থেকে কখনো যাব না। এই বাড়ি, এই জায়গা আমার। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই লোকটি হাওয়ায় মিলিয়ে গেল। আদিত্য সাহায্যের জন্য ডাকতে লাগলো। তখন আশেপাশের সবাই সেখানে জড়ো হলো। একজন বয়স্ক লোক একটি লণ্ঠন নিয়ে দাঁড়ালেন।
সবাই মিলে আদিত্যকে গর্তের ভেতর থেকে তুলে আনলো। আদিত্য বাইরে এসে যা বলল তা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। সে বলল যে গর্তের ভেতরে সে এক মুসলিম মানুষের মৃতদেহ দেখেছে। দাঙ্গায় ভয়ানক আহত হয়ে সেই মানুষটি মারা গিয়েছিল। তখন সেই বয়স্ক লোকটি, যিনি লণ্ঠন নিয়ে দাঁড়িয়েছিলেন, কথা বলতে শুরু করলেন। তিনি বললেন যে আদিত্যর দিদা আসার আগে এই বাড়িটা ইমরান হোসেন নামের এক ব্যক্তির ছিল। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ এবং একজন পবিত্র মানুষ ছিলেন। দেশ ভাগের সময় ইমরান তার বাড়ি ছাড়তে অস্বীকার করেন। দাঙ্গাবাজরা তাকে হত্যা করে এবং তার দেহ মুসলিমদের পূজার পবিত্র অঙ্গার স্তম্ভের নিচে লুকিয়ে রাখে, যেটি পরে ভেঙে মাটির নিচে চাপা পড়ে যায়। আদিত্যর দিদা এখানে আসার পর কিছুদিন পরই বুঝতে পারেন যে তিনি এই বাড়িতে একা নন। তিনি ইমরান হোসেন আত্মাকে অনেকবার দেখেছিলেন এবং তার আত্মার শান্তির জন্য তিনি প্রতি মাসে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আজ সেই প্রদীপ নিভে যাওয়ায় ইমরানের আত্মা হয়তো রেগে গিয়েছে। এসব শুনে আদিত্যর পরিবার স্তম্ভিত হয়ে গেল। তারা হাত জোর করে ইমরান হোসেনের আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। আদিত্যর পরিবার সিদ্ধান্ত নিল এই বাড়ি বিক্রি হবে না, প্রতি মাসে প্রদীপ জ্বলবে যেমন ছিল। আর আজও চন্দ্রপুরের বটগাছের নিচে লণ্ঠনের আলো জ্বলে ওঠে, যেন ছায়ের শপথ কেউ পালন করছে। বন্ধুরা, এই গল্পটি একেবারেই সত্যি। দেশভাগের দাঙ্গায় কত মানুষ যে তাদের জীবন হারিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আজ এই স্বাধীনতা দিবসে আমরা তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। এই গল্পটি যতটা সম্ভব সবার সাথে ভাগ করে নিন। জয় হিন্দ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ঘোষটুন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন গল্প নিয়ে।